আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। চিংড়ি মাছ খেতে ভীষণ মজা। আর চিংড়ি মাছের ভর্তা সে তো আরও মজা। তো চলেন আজকে চিংড়ি মাছের ভর্তা করেই খাওয়া যাক। আমি আজকে হাজির হয়েছি মিলিস কিচেনে আপনাদের জন্য চিংড়ি মাছের ভর্তা রেসিপি নিয়ে। লেটস স্টার্ট। প্রথমেই আমি ভর্তার জন্য এখানে 4টি বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি এবং 2টি বড় সাইজের রসুন আমি কুচি করে কেটে নিয়েছি। তারপরে এখানে আমি প্রায় 15 থেকে 16টা কাঁচামরিচ নিয়ে নিয়েছি। ভর্তা একটু ঝালঝাল না হলে কিন্তু খেতে ভালো লাগে না। আপনারা চাইলে কম করেও নিতে পারেন। চলুন, তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। এখানে প্রায় 250 গ্রাম চিংড়ি মাছ আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। তারপর একটি কড়াইয়ে আমি প্রয়োজন মতন তেল গরম করতে দিয়েছি এবং তেলটা গরম হয়ে গেলে আমি কেটে রাখা পেঁয়াজ, মরিচ, রসুন দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভাজতে শুরু করলাম। পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ একসঙ্গে দিয়ে আমি মিডিয়াম লো আঁচে ভাজতে থাকব এবং মোটামুটি লাল হয়ে আসলে তারপরে আমি এর মধ্যে ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলি দিয়ে দেব। লাল হয়ে গেছে পেঁয়াজ, এখন আমি এর মধ্যে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলি সব দিয়ে দিলাম আর তারপরে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ লবণ। আর কিছুই এর মধ্যে দেওয়ার দরকার নেই। এই লবণের সাথে আমি চিংড়ি মাছ ভাজতে শুরু করব। এই পর্যায়ে আমি চুলার হিট একদম লো আঁচে দিয়ে রাখব। আস্তে জাল দিয়ে যদি চিংড়ি মাছগুলিকে পেঁয়াজের সাথে ভাজা যায় তাহলে অনেক ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবং ভাজাটাও খুব সুন্দর হবে। আমার ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে। দেখুন বন্ধুরা, হালকা লাল হয়ে গেছে আর ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এখন একটি শিলপাটা নিয়ে আমি রেডি হয়ে গেছি ভর্তা বানানোর জন্য। এখন শিলপাটায় আমি এই চিংড়ি মাছগুলিকে বাটতে শুরু করলাম। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দিবেন এবং লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন এবং আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। একইভাবে সবগুলি চিংড়ি মাছ আমি এভাবে 3 বার করে বেটে নেব। আপনারা চাইলে আরও বেশিও বাটতে পারেন, তবে 3 বার বাটলেই মোটামুটি ভর্তা রেডি হয়ে যাবে। অনেকেই আছেন 2 বার বাটতেই পছন্দ করেন, তবে চিংড়ি মাছ কিন্তু 2 বার বাটলে ফিনিশিং ভালো নাও আসতে পারে। আমার 2 বার বাটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে একটু লবণ দিয়েছি এবং দিয়ে দিলাম প্রায় 1 চামচ পরিমাণ সরিষার তেল। এখন আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে আরও একবার বেটে নেব। আমি 2 বার বেটে নিয়েছিলাম। এখন এইগুলি মিক্স করে আরও একবার আমি বাটব। অনেকেই আছেন যারা চিংড়ি মাছ খেতে পছন্দ করেন কিন্তু এভাবে ভর্তা বানিয়ে খাননি, তো আজকে তাদেরকে বলবো অবশ্যই আপনারা এভাবে বাসায় ভর্তা বানিয়ে খাবেন, দেখবেন খেতে অনেক ভালো লাগবে। আমার ভর্তা প্রায় রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমার ভর্তার ফিনিশিংটাও কিন্তু বেশ ভালো এসেছে। আপনারা চাইলে 3 বারের বেশিও বাড়তে পারেন, তবে 3 বারের কম নয়। ভর্তা রেডি হয়ে গেছে, এখন আমি পরিবেশনের জন্য রেডি করব। তো বন্ধুরা, কেমন লাগলো আমার চিংড়ি মাছের ভর্তা অবশ্যই জানাবেন এবং লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।